আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ইউটিউবের আজকে আমার ফার্স্ট বড় একটা ভিডিও, ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন। আমি ছোট দুইটা রিল ভিডিওর মতন ছেড়েছিলাম, গতকালকে একটা, আজকে সকালের দিকে একটা। ইনশাল্লাহ প্রতিদিন এই সময় করে যাবে ভিডিও। এই যে এটা আমার সেজ বোনের ছেলের বউ, ওরা আসছে আমাদের বাসায়। ওই যে গতদিন দেখেছিল যে আমি সবজি কিনেছি চাইনিজ বানাবো, পরে ফোন দিয়ে বললো আমরা আসতেছি সকালে। তো আমি বললাম আসো, তা সন্ধ্যায় আমরা সবাই একসাথে নাস্তা করলাম। দুপুরে তো একসাথে খাওয়া দাওয়া করেছি। ড্রাগন ফল ছিল, আমি আবার বাসায় চটপটি বানিয়েছি, তারপরে দই, মালটা, মিষ্টি, এগুলো অবশ্য ওরাই নিয়ে আসছে। আর আমি বাসায় চটপটি করেছিলাম, বেশ অনেক দিন পরে চটপটি বানিয়েছিলাম, ভালো লাগছে খেতে। আমার না আবার টক মিষ্টি যে চটপটিটা ওইটা খেতে বেশি ভালো লাগে। দেখেন মারিয়া দুষ্টামি করছে, জগে নিয়ে পানি খাচ্ছে। আমি আবার ওকে বলতেছি তুমি এভাবে পানি খাচ্ছ কেন? তা আমাকে আবার বলছে সরি সরি আর খাবো না এভাবে। এই যে চিনি দিয়ে, আমি পোড়াটা অবশ্য মাখাই নাই, মানে পাতিল থেকে এখানে কিছুটা নিয়ে চলে আসছি, আমরা যে কজন খাবো। পরে একটু চিনি অ্যাড করলাম ওতে, আর তেঁতুলটা আগে ভিজিয়ে রেখেছিলাম। টক মিষ্টি ফুচকাটাই আমার বেশি ভালো লাগে। পরে ওকেও জিজ্ঞাসা করলাম, মোনাকে, যে তুমি কিভাবে খাবে, বাচ্চাদের জিজ্ঞাসা করলাম, বললো যে টক মিষ্টিটাই খাবো। এই জন্য টক মিষ্টিটাই সুন্দর করে বানিয়ে ফেললাম। চিনি আর তেঁতুল দিয়ে একটু নাড়াচাড়া ভালো করে করতে হবে, কারণ চিনিটা তো গলতে হবে মনে করেন, তবেই না খেতে ভালো লাগবে টক মিষ্টি। এই জন্য সুন্দর করে নিচ্ছি। ও আবার জিজ্ঞাসা করছিল আন্টি কীভাবে বানিয়েছেন, পরে আমি বললাম যে এভাবে বানিয়েছি। আমি আগে একটু হালকা মশলা দিয়ে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, হলুদ, অল্প একটু সামান্য তেল দিয়ে এটাকে আবার একটু সেদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে। এই যে ফুচকাটা কিনে নিয়ে আসছিলো আপনার ভাই, ওকে অবশ্য আমি বলছিলাম যে যেটা বাসায় ভাজতে হয় ওইটা, পরেও দেখলাম যে এটাই নিয়ে আসছে। ভাবলাম ভালোই করেছে, ওটা আবার ঝামেলা ভাজাভাজি করার, এটা হলে সুবিধা হয় আর কি। আর ওইটা একটু খেতেও অসুবিধা হয়, এটা থাকলে একটু ফুচকার মতন করে খাওয়া, ওটা বড় আর শক্ত টাইপের, মুখে লাগে আর কি, ব্যথা লাগে খেতে ওই ফুচকাটা। তো আমি এটা ছেলের বউর জন্য, ওর জন্য বানাচ্ছি, মনের জন্য বললাম যে তোমারটাই ফার্স্ট বানাই দিই। খুব মজা ছিল। ও সাথে তো টালা মশলা আমি দিই, ওগুলো সেদ্ধ করার পর জিরা গুঁড়া আর একটু গরম মশলা দিছিলাম, আর হচ্ছে শুকনো মরিচ টেলে নিয়ে ওগুলো সব গুঁড়া করে নামানোর পর আর কি সব সুন্দর করে আগে থেকে সব রেডি করে রেখেছিলাম, নাহলে লোকজন আসলে ওই লোকজনের সামনে এরকম কথা বলা যায় না। আমি সবসময় সাধারণত চেষ্টা করি যে বাসায় কেউ আসলে সবাইকে বলাও আছে আমার, কেউ আসলে আমাকে আগে থেকে জানাবে। আমি এরকম হয় যে এরকম সুন্দর করে রেডি করে রাখলে কেউ আসলে তার সাথে কথা বলা যায়, কারণ যেহেতু আমি তো একা। তো নাবিব তখন ছিল না, ছেলে ঘুম থেকে উঠে গেছে, ও আবার ওরা ঘুম পাড়াইতে গেছিলো আর কি। পরে ওর মা আবার যে পাশে ঘুমাইছে, পরে আমি আর নাবিব বসে খাচ্ছি। কারণ বাচ্চাটা মা বা বাবা যে কোনো একজন থাকলে বেশ অনেকক্ষণ ঘুমায়। নাবিব আর বলছে এত ভালো লাগতেছে খেতে, অনেকদিন পরে চটপটি খাওয়া হয়েছে। আমি একটু দই খেলাম, একটা মিষ্টি খেলাম। আমি আবার তখন বলছিলাম যে আমার ভাইরা বলে আমি নাকি মিষ্টি খাই না। দইটাও বেশ টক মিষ্টি ছিল, ভালো লাগতেছিল খেতে আর কি। আপনারা সবাই দেখবেন আমার ভিডিওগুলো, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাদের কাছে। এই যে মিনা একজন দুষ্টামি করতেছিল, আমি তখন একটু বকা দিলাম, ওর কাছ থেকে তখন ছোটো একটা বাটি ভেঙে পড়ে গেছে। তারপর নাস্তা কমপ্লিট করে চা খেলাম। ওদেরকে বললাম যে রাতে একটু খাওয়া দাওয়া করে যেতে, যেহেতু সন্ধ্যার পরে গেছে, আবার যে রান্না করবে ছোটো মানুষরা, বললাম যে খেয়ে যা। দুলাভাই ভিডিওর সামনে আসতে চায় না দেখে দেই না, দেখাই না আর কি দুলাভাইকে। এইদিকে আমি এবার একটু রুই মাছ ভুনা করলাম,
এত মজা হয়েছিল রুই মাছ ভুনা, অনেক দিন পরে আমার কাছে মনে হয়েছে এত বেশি ভালো লাগছে। কারণ হচ্ছে মাছটা একটু বেশি করে ভুনা করে ভাজছিলাম আর কি, বেশি করে একটু তেল দিয়ে মাছটা ভাজছি, পরে তেল পেঁয়াজ একটু বেশি দিছি, টমেটো পেঁয়াজের ভিতর দিয়ে নাড়াচাড়া করে মশলা দিয়ে পানি দিয়ে মাছগুলো সব দিয়ে ফেললাম। মাছগুলো খুব যে বেশি রান্না করেছি সেটাও না, একদম শুকনা শুকনা ছিল, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটু লাগতেছিল আর কি খাওয়ার সময়। ওরা বলতেছিল যে অনেক মজা হয়েছে মাছ। উপর থেকে কাঁচামরিচ ধনেপাতা দিয়েছি, এই যে একদম শুকনো শুকনো করে রান্না করলাম। মাঝে মাঝে এরকম খেতে ভালো লাগে না বলেন? খুব ভালো লাগে এরকম মাঝে মাঝে খেতে। আপনাদের ভাই তো এরকম শুকনাটাই পছন্দ করে। তারপরে যে আলু দিয়ে গরু মাংস কলিজা রান্না করেছিলাম, সবসময় তো কালোভাবে ভুনা করা হয় একদম, তো ভাবলাম একটু ডিফারেন্টভাবে করি, এই জন্য আলু দিয়ে একটু মাখো মাখো করছি। এই ঝোলটা খেতে এত ভালো লাগতেছিল, খুব ভালো লাগতেছিল খেতে। পরে টেবিলে খাবার দিয়ে দিলাম, ওরা চলে যাবে। দুলাভাইও অস্থির হয়ে গেছে যাবে দেখে। আমি অবশ্যই এটা ভয়েস তুলেছিলাম, কিন্তু বাইরের এত আওয়াজ আসছে আমি বন্ধ করেছি, কিন্তু তারপর আপনাদেরকে বলছি না যে আমার বাসাটা এমন জায়গায়। ওই যে লেবুর আচারও দিয়েছি, সাদা ভাত ছিল, মাছ ভুনা, আর ওই যে কলিজা আলু দিয়ে রান্না করেছি। তার সাথে এই যে হচ্ছে আমার লেবুর আচার বানিয়েছিলাম এর আগে আপনাদের দেখেছি না, ওই লেবুর আচার খেতে খেতে আর অল্প একটু রাখছি। ভালো লাগে লেবুর আচারও খেতে। আচার তো এমনিই পছন্দ করি, টক তেমন পছন্দ করি না, কিন্তু আবার আচার পছন্দ করি। সবাই ভালো থাকবেন।